2024 সালের সেই অভিশপ্ত স্মৃতি কি আবারও ফিরে এলো কেরালায়? মাত্র 4 থেকে 10 কিলোমিটার ব্যবধানে চুড়ালমালার গা ঘেঁষে আবারও ঘটল এক ভয়াবহ বিপর্যয়। গত 24 ঘন্টায় 225 কিলোমিটারের রেকর্ড ভাঙা বৃষ্টিতে যখন কাঁপছে কেরালা, ঠিক তখনই ওয়েনার জেলার মীনাক্ষী অঞ্চলে নির্মাণাধীন টুইন টানেল রোডের প্রবেশপথে ধসে পড়ল পাহাড়ের একাংশ। এমনটাই জানা গেছে এনডিটিভির প্রতিবেদনে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে মানুষেরই চরম গাফিলতি? প্রশাসন স্পষ্ট জানিয়েছে, এটি কোনো প্রাকৃতিক ভূমিধস নয়, বরং শতভাগ মানবসৃষ্ট বিপর্যয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি ঘটেছিল এবং কেন এই পরিস্থিতি? ঘটনাটি ঘটে সকাল 11:30টা নাগাদ। একাধিক জেলায় কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা এবং আবহাওয়ার হলুদ সতর্কতা থাকা সত্ত্বেও ঠিকাদার নিয়ম ভেঙে অবৈধভাবে আশপাশ থেকে সংগ্রহ করা মাটির স্তূপ এবং ধ্বংসাবশেষ টানেল বোরিং স্পটের মুখে জমিয়ে রেখেছিলেন। অবিরাম বৃষ্টিতে সেই কাদামাটির স্তূপ ধসে পড়ায় পুরো রাস্তা এবং সংযোগ সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। সবচেয়ে বড় বিতর্ক হলো, কোম্পানি আগেই শ্রমিকদের সেখানে না থাকার সতর্ক বার্তা দিয়েছিলেন, কিন্তু কিছু কর্মী স্পষ্ট ইঙ্গিত উপেক্ষা করেই সেখানে কাজ করছিলেন, আর তাতেই ঘটে গেল এই বিপত্তি। এই মানবসৃষ্ট দুর্যোগের জেরে এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছেন 7 জন এবং 5 থেকে 6 জন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে আছে কিনা তা খুঁজে বের করতে মিনারাঙ্গি ও আশেপাশের এলাকা থেকে দমকল, পুলিশ ও এনডিআরএফ এর একাধিক দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে 7টি বড় খনন যন্ত্র। এর আগে পূর্ববর্তী বছরগুলোতে মুন্ডাকাই ও সুরালমালার ভূমিধস কবলিত এলাকা থেকে ধ্বংসাবশেষ সরানোর জন্য জেলা কালেক্টর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা সত্ত্বেও তা করা হয়নি। কৃষিমন্ত্রী ও ওয়ার্ডের দায়িত্বে থাকা মন্ত্রী টি প্রসাদের বক্তব্য অনুযায়ী এই গাফিলতির কারণে মূলত সেখানে পুনরায় ভূমিধসের ঘটনাটি ঘটেছে। কতটা ভয়াবহ এই ক্ষতি? এই একই এলাকায় 2024 সালে ঘটে যাওয়া সেই বিধ্বংসী ভূমিধসে প্রায় 250 থেকে 300 মানুষের প্রাণহানি ঘটেছিল এবং 2টি গ্রাম সম্পূর্ণ মানচিত্র থেকে মুছে গিয়েছিল। সেই তুলনায় এবারের প্রাণঘাতী বা ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত কম হলেও পরিবেশবিদরা চরম উদ্বেগ প্রকাশ করছেন। অত্যন্ত পরিবেশগত ভঙ্গুর এই অঞ্চলে কোনো রকম সঠিক পরিকল্পনা ছাড়া এমন অবৈধ মাটির মজুত এবং উন্নয়নমূলক কাজ যে কতটা বড় আত্মঘাতী সিদ্ধান্ত, তা এই ঘটনায় প্রমাণ করে। ঠিকাদারের এই খামখেয়ালির দায় এখন কে নেবে? নাজমুন নাহার, উসবা, কালবেলা।